আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসনকে সম্পূরক ভিত্তির তালিকা প্রকাশ করতে হবে, অন্যথায় আমাদের ভাইদের দাবি আদায়ে যা করার তাই করব। দীর্ঘ প্রায় ১.৫ বছর আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে জবিয়ানদের অধিকার আদায়ে কাজ করে আসতেছি। তার ওই প্রেক্ষিতে যক্ষু নির্বাচন হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রাণের দাবি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। তার ওই প্রেক্ষিতে বর্তমানে বেশ কয়েকটি বিষয় আমাদের নজরে এসেছে, যেগুলো আমাদের কাছে অসঙ্গতি মনে হচ্ছে। প্রথমত, ভূমিকম্পজনিত কারণে যে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে প্রশাসনের একটি চতুরতা প্রকাশ পেয়েছে। আপনারা জানেন যে ভূমিকম্পের কারণে আমাদের নারী শিক্ষার্থীরা অধিকাংশ আতঙ্কগ্রস্ত হয়েছিল। আমরা ছাত্র সংগঠনগুলোর থেকে বলেছিলাম যেন একটা শর্ট ছুটি দেওয়া হয়, কিন্তু প্রশাসন এইটাকে কাজে লাগিয়ে 2 সপ্তাহের ছুটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণ প্রায় অযৌক্তিক। আপনারা জানেন এখন বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষার সময়, এমনকি 4র্থ বর্ষের অনেক শিক্ষার্থীরা আছেন যারা ভাইবা অথবা একটা পরীক্ষার জন্য তাদের ডিগ্রিটা কমপ্লিট করতে পারছে না, কিন্তু সামনে বিসিএস সহ অসংখ্য চাকরির পরীক্ষা। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই। তারা এই ভূমিকম্পকে কেন্দ্র করে ছুটিটা বাড়িয়ে তাদের হীন স্বার্থ প্রচেষ্টায় লিপ্ত আছে। দ্বিতীয়ত, সম্পূরক ভিত্তির তালিকা প্রকাশে অযথা গড়িমসি। সর্বশেষ অনশন থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম প্রশাসন আমাদের 3 দফা দাবির একটি নিয়েও কমিটমেন্ট ভঙ্গ করলে তার পদত্যাগ করে ক্যাম্পাস থেকে বিতাড়িত হবে। প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী নভেম্বর মাসে সম্পূরক ভিত্তির তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু আজ ডিসেম্বর এসে গেলেও আমরা তার কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসনকে সম্পূরক ভিত্তির তালিকা প্রকাশ করতে হবে, অন্যথায় আমরা আমাদের দাবি, আমাদের ভাইদের দাবি আদায়ে যা করার তাই করব। এতে যদি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয় তাহলে আমরা সেটা করতেও পিছু পা হব না। তৃতীয়ত, দ্বিতীয় ক্যাম্পাসের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশে অনীহা। আপনারা জেনে থাকবেন আওয়ামী লীগ আমলে দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজটা প্রায় 200 কোটির কাজটা হয়েছিল, এখানে নানা ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে। প্রশাসন যখন প্রথম আসে তারা বলেছিল তারা অল্প কিছুদিনের মধ্যেই শ্বেতপত্র প্রকাশ করবে, কিন্তু দুঃখের বিষয় তারা দায়িত্ব নেওয়ার পরেই কোথায় কিভাবে লিয়াজু করার মাধ্যমে তারা সেখান থেকে সরে এসেছে। আজ প্রায় 1.5 বছর হয়ে চললো, তারা শ্বেতপত্র প্রকাশ তো দূরে থাকলো, সেইটা নিয়ে তাদের কোনো কথা নেই। বরঞ্চ তারা পূর্ব যে ঠিকাদাররা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের সাথে লিয়াজু করে তাদের মাধ্যমেই কাজগুলো করাচ্ছে। চতুর্থত, আমাদের প্রশাসন আমাদের বলেছিল 7 একরে তারা আমাদের নিজস্ব ফান্ডে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে, কিন্তু দুঃখের বিষয় আজ 1.5 বছর হতে চললো, সেখানে বালু ভরাটের কাজই শেষ হয়নি। তারা তাদেরটা ঠিকই বুঝে, তারা তাদের অধিকার আদায় করে নিতে জানে, কিন্তু দুঃখের বিষয় আমার 18,000 শিক্ষার্থী এখনো তাদের আবাসন সংকটে ভুগছে, কিন্তু আমার নিজস্ব ফান্ড, আমার নিজস্ব জায়গা থাকার পরেও কেন এটা দ্রুততার সাথে করা হচ্ছে না প্রশ্ন থেকে যায়। পঞ্চমত, যক্ষু নির্বাচন বানচালের অপচেষ্টা বন্ধ করুন। ভূমিকম্পজনিত ছুটি অযথা দীর্ঘায়িত করে যক্ষু নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে, এমন সন্দেহ ও শিক্ষার্থীদের মনে তৈরি হয়েছে। প্রশাসনকে সতর্ক করে জানাতে চাই, যক্ষু নির্বাচন নিয়ে কোনো ধরনের টাল বাহানা সহ্য করা হবে না। এই প্রশাসন যক্ষু নির্বাচন আয়োজন করতে না পারলে নতুন প্রশাসনে এনে আমরা যক্ষু নির্বাচন আদায় করে নিই, কিন্তু যক্ষু পেছানোর কিংবা যক্ষু বানচাল করার কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না।